নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আমি আজকে বানাবো মৌরলা মাছের চচ্চড়ি। তবে চলুন শুরু করা যাক। আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আলুটা কেটে নেবো এইভাবে। টমেটোটাকে রাফভাবে চপ করে নেব। এবার পেঁয়াজগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এবার লঙ্কাগুলোকে চিড়ে নেব। দেখুন এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কাটা হয়ে গেছে। এবার বেঁচে রাখা মৌরলা মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে দেবো। এদিকে প্যানে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তেল গরম হতে হতে মাছে ধোয়া নুন হলুদটা মাখিয়ে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবারে মৌরলা মাছগুলো দুবারে ভেজে নেব। এই মৌরলা মাছের চচ্চড়িটা ভাত দিয়ে বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে যায় না। এই মৌরলা মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এই মাছ ভাজা তেলের উপরে কিছুটা তেল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট ধরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মায়ের হেসেল মানে যে শুধু মাই যে রান্না করবে তা নয়, ছেলেমেয়েরাও রান্না করতে পারে। তবে আমার ছেলে কিন্তু খুব ভালো রান্না করে। একদিন ছেলে বলছে যে মা, শুধু কি তুমি রান্না করবে, আমি কেন রান্না করতে পারবো না? আমি বললাম যে হ্যাঁ, রান্না করতেই পারবি তুই, কিন্তু একটা শর্ত, ভয়েস কিন্তু আমি দেবো। মাঝে মধ্যে তুই রান্না করে দেখাবি, কোনো অসুবিধা হবে না। ছেলে এই শর্তে রাজি। মাঝে মধ্যে বন্ধুরা আমার ছেলে রান্না করে আপনাদের দেখাবে। আলু পেঁয়াজ ভাজতে ভাজতে একটু হলুদ দিয়ে দিই, তাতে ভাজাটা খুব ভালো হবে। আলু আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়া মানে মশলা দেওয়া শুরু। এখানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর একটু চাপা দিয়ে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নেব। ঝোল ফুটে এসেছে, এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। হ্যাঁ, জলটা মরে এসছে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মৌরলা মাছগুলো দিয়ে দেবো। এই ভাজা মৌরলা মাছগুলো ডাল দিয়ে মেখে খুব সুন্দর লাগে, বেশ কড়মড় কড়মড় করে। মৌরলা মাছগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি তরকারিটা শুকনো হয়ে গেলে পরে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, শেষ হলো মৌরলা মাছের চচ্চড়ি। একবার হলো মৌরলা মাছের চচ্চড়ি বানিয়ে শুকনো ভাত দিয়ে খেয়ে দেখবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটিতে লাইক,
সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। রাধে রাধে।